তো হ্যালো গাইস, আজকে মক টেস্ট মানে এমসিকিউ সলিউশন আমরা সলভ করব। ফার্স্ট এমসিকিউটা কি বলেছে? ফার্স্ট এমসিকিউটা বলেছে আমাদের যে মনে করো আর ইকুয়ালস টু এর মধ্যে রিলেশন দিয়েছে, ঠিক আছে? সেট এটা দিয়েছে, এর ওপর একটা সম্বন্ধ বলে দিয়েছে। আর সম্বন্ধটা কি বলেছে? প্রতিসম হবে, সংক্রমণ হবে, না এটা একটা ফাংশন হবে, না এটা সসম হবে। আচ্ছা, তো এখানে অপশন এলিমিনেশন ট্রিকটা আমরা লাগাবো। আচ্ছা, এখানে একটা অপশনে দিচ্ছে অপেক্ষক। প্রথম কথা হচ্ছে অপেক্ষক হতে গেলে কি লাগে? ইফ সাচ দ্যাট আর টু আর, আমি একটা ধরে নিচ্ছি জেনারেল একটা এক্সাম্পল, ইফ সাচ দ্যাট আর টু আর। তো এখানে আর একটা ডোমেন লাগে, ডোমেনে ইনপুট দিলে আউটকাম হিসেবে, ডোমেনে ইনপুট হিসেবে ফাংশন যায় এবং আউটকাম হিসেবে আমরা কিছু পাই। এটাই জেনারেল জেনারেল কনসেপ্ট। তাহলে অপেক্ষক হলে এরকম প্যাটার্নে থাকবে, সেই প্যাটার্নটা আছে এখানে নেই। তো এই অপশনটা হবে না। ওকে, তাহলে এই অপশনটা হবে না, এটা প্রথমেই ক্যান্সেল আউট হয়ে গেল। এবার পড়ে রইল আর তিনটে অপশন, এই তিনটে অপশন দিয়ে চেক করবো, ঠিক আছে? এই তিনটে অপশন চেক করবো, চলো দেখা যাক। একটা অপশন অলরেডি এলিমিনেট করে দিয়েছি, অপশন সি। সসম, প্রতিসম আর সংক্রমণ। সসমর জন্য কি লাগে? যে নিজের জন্য নিজের, এ কমা এ বিলংস টু রিলেশন, এইটা লাগে। এখানে সেটগুলো কি দিয়েছে? সেটে কি এলিমেন্টগুলো কি দিয়েছে? 1 2 3 4। তাহলে যদি সসম হতো তাহলে কি প্রত্যেকটা নিজের জন্য নিজের একটা থাকতো, তাহলে কি 1 কমা 1 থাকতো, 2 কমা 2 থাকতো, সরি 1 কমা 1, তারপর 2 এর নিজের জন্য নিজের 2 কমা 2, এরকম করে 3 কমা 3 থাকতো, অ্যান্ড 4 কমা 4 থাকতো। ওকে, সেটা নেই, সো অন। ঠিক আছে, সেটা নেই, তো তাহলে সসম অপশনটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ফাংশনও না। এবার বলেছে প্রতিসম না সংক্রমণ। আচ্ছা, প্রতিসমটা চেক করা যায়। প্রতিসমটা কি? যে এ এ এর বি এর প্রতি একটা লয়্যালটি লাভ থাকলে বি এরও এ এর প্রতি একটা লয়্যালটি লাভ থাকবে, ভালোবাসা থাকবে। তাহলে এ কমা বি যদি রিলেশনে থাকে, বি কমা একেও রিলেশনে থাকতে হবে। মানে এ যদি বি এর জন্য রিলেশনে থাকে, বি কেও এর জন্য রিলেশনে থাকতে হবে, লয়্যালটি। ঠিক আছে, এইটা ছিল। তাই তো, এ কমা বি আমি কি ধরছি? 1 কমা 2 হলে 2 কমা 1 হবে। এখানে 1 কমা 2 আর 2 কমা 1 নেই। ওকে, 2 কমা 3 হলে 3 কমা 2 হবে। 2 কমা 3 হলে 3 কমা 2, সেটাও নেই। 3 কমা 4 হলে 4 কমা 3 হবে, সেটাও নেই। বাট একটু অন্যভাবে যদি চেক আউট করি, যে 1 কমা 3 কে যদি এককভাবে নিই, 1 কমা 3, 1 কমা 3 প্রেজেন্ট, আর এখানে কি 3 কমা 1ও প্রেজেন্ট, তাহলে কি এটা সংক্রমণের মধ্যে পড়ছে, ঠিক আছে? আর সংক্রমণ নয়, প্রতিসমর মধ্যে পড়ছে, তাহলে এটা প্রতিসম রিলেশন, ঠিক আছে? এটাই উত্তর। এবার লাস্ট অপশনটা একবার চেক আউট করে নিই। বি একটা সংক্রমণ বলেছে। সংক্রমণে কি হয়? তিনটে এলিমেন্ট, সংক্রমণ হচ্ছে ট্রায়াঙ্গেল লাভ স্টোরির মতো, ঠিক আছে? মানে এ কমা বি থাকবে, বি কমা সিও থাকবে রিলেশনে। এইটার জন্য কি হয়? এ কমা সি আবার আলাদা করে রিলেশনে চলে যায়। ঠিক আছে,
এখানে হচ্ছে কি দেখতে হবে, 1,2 2,3 হলে 1,2 2,3। আচ্ছা, যদি সংক্রমণ হতে হতো তাহলে ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি তো এটাই হতো যে 1,2 থাকতো, 2,3 থাকতো, এরা যে যার নিজেদের মতো রিলেশন চালাতো, তাহলে 1,3 কেও থাকতে হতো। ওকে, এইটার ফলে এইটা হতো, তাহলে এখানে 1,3 প্রেজেন্ট আছে আর 2,3 প্রেজেন্ট আছে, বাট 1,2 এখানে এই রিলেশনটার মধ্যে প্রেজেন্ট নেই, তাহলে এটা এমডি এলিমিনেট হয়ে যাবে, আনসার হবে বি, এই আনসার হবে এ, এরম ভাবে। নেক্সট, নেক্সট বলেছে যদি এনসেটের উপর আরেকটি সম্বন্ধ এরূপ হয় যে রিলেশন বলেছে এ কমা বি থাকবে সাজ দ্যাট, এটা সাজ দ্যাটের চিহ্ন এইটা, আর বলেছে এ সমান বি বিয়োগ 2, মানে এর ভ্যালুটা বি থেকে 2 কম হবে এবং বি এর ভ্যালুটা সর্বদা 6 থেকে বড় হবে। আচ্ছা, তো এটাকেই স্যাটিসফাই করি আগে, তবে এর মধ্যে কোনটা স্যাটিসফাই করবে, রিলেশনে থাকবে, তাহলে বি এর বি সবসময় 6 থেকে বড় ভ্যালু হবে, তাই তো? তাহলে প্রথমে বি ভ্যালুগুলো নিই, 6 থেকে বড় 7 নিতে পারি, 6 থেকে বড় আমি 8 নিতে পারি, 6 থেকে বড় আমি 9 নিতে পারি, এন্ড 6 থেকে বড় আমি 10 নিতে পারি, এটাই ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স নিতে পারি, আরো আরো করবে, বাট এর মধ্যেই আশা করি অপশনগুলো ম্যাচ করে যাবে। এবার এবার এটা লেখার পালা। প্রথমে 7 থেকে 2 কম মানে কত, 5, 8 থেকে 2 কম মানে কত, 6, 9 থেকে 2 কম মানে কত, 7, 10 থেকে 2 কম মানে কত, 8। তাহলে এর মধ্যে কোনটা ম্যাচ করছে, 5 7 7 9 8 9 এটা ম্যাচ করছে না, বাট 6 8টা ম্যাচ করছে, তাহলে সি অপশন কারেক্ট। এবার নেক্সট, নেক্সট বলেছে এই যে চিত্রণটা, এই চিত্রণটা ছবি দিয়ে দিয়েছে, বলেছে এটা কি ধরনের চিত্রণ, ইজ ইট ইনজেক্টিভ, না এটা বহু এক চিত্রণ, না সারজেক্টিভ, না বাইজেক্টিভ। আচ্ছা, আচ্ছা, ইনজেক্টিভটা কিরকম হয়, যদি ইনজেক্টিভটা প্রকাশ করি, ইনজেক্টিভ চিত্রণকে আমরা কিভাবে প্রকাশ করি, আমরা একটা সেট নেব আর একটা সেট নেব, ঠিক আছে, এবার এখানে একটা ফাংশন নিলাম এফ অফ এক্স, তো এইটা থ্রু এইটা গিয়ে তবে হচ্ছে, ঠিক আছে, সাপোজ এখানে আমি নিচ্ছি 1 2 3, এখানে নিচ্ছি পি কিউ অ্যান্ড আর। ইনজেক্টিভ কি বলে, যে প্রত্যেক এফ সাজ দ্যাট, ধরছি এটা আর টু আর, ঠিক আছে, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের মধ্যে থাকছে, বা এ টু বি, যাই হোক, এ সেট থেকে বি সেটে আছে, ধরছি এটা এ সেট অ্যান্ড এটা বি সেট, এ টু বি, তাহলে এ থেকে বি এতে যখন যাচ্ছে তখন কি এ সেটের এলিমেন্টের এক একটা করেই প্রতিবিম্ব থাকবে, একটা করেই প্রতিবিম্ব থাকবে, তখন সেই যে চিত্রণটা হয় সেটাকে কি বলে, ইনজেক্টিভ বলে, ঠিক আছে। এবার মেনি ওয়ান বা বহু একটার জন্য কি বলে,
ধরছি এটা এ সেট অ্যান্ড এটা বি সেট অ্যান্ড দিস ইজ দ্য এফএক্স। এইটা আমাদের কাছে এফএক্স চলে আসছে, ঠিক আছে, এটা এফএক্স চলে আসছে। তাহলে এফ সাজ দ্যাট এ টু বি হচ্ছে। এবার আমি কিছু এলিমেন্ট নিচ্ছি, আমি নিচ্ছি এ বি সি ডি, এখানে নিচ্ছি 1 2 অ্যান্ড 3। এবার মেনি ওয়ানে কি ছিল? মেনি ওয়ান বা বহু এক কি ছিল? এর মানে এই লাইন থেকেই বোঝা যায় যে মেনি ফর ওয়ান। তাহলে এ সেটে আমরা ম্যাক্স টু ম্যাক্স দুটো বা দুইয়ের অধিক নেব, কিন্তু বি সেটে ওয়ান হতে হবে। এইটা তো এই লাইনটা থেকে প্রকাশ পাচ্ছে না। তাহলে ম্যাক্স টু ম্যাক্স আমি ধরছি দুটো নিচ্ছি। তাহলে এ সেটে এমন দুটো এলিমেন্ট আমরা পাবো বা তার অধিক এলিমেন্ট পেতে পারি যার বি সেটে একটাই প্রতিবিম্ব থাকবে। তাহলে আমি ধরছি ই আর বি দুজনের জন্য আমরা ওয়ানকে ফিক্স করব, এই দুজনেরই একটা প্রতিবিম্ব ওয়ান হবে। তারপর সি এর ধরছি একটাই প্রতিবিম্ব আছে, ডি এর একটাই প্রতিবিম্ব আছে ধরছি, এরকম হতে পারে। এটা গেল মিনি ওয়ান। আর অপশানে কি দিয়েছিল? সারজেকশন বা সারজেক্টিভ। সারজেক্টিভের জন্য দুটো ছবি আঁকবো, এই একটা আর এই একটা। এখানে এ সেট আছে, এখানে বি সেট আছে। সারজেকশনটা একটু উল্টো। সারজেকশনটার মেনি ওয়ানের একদম অপোজিট। সারজেকশনটা হচ্ছে মেনি ওয়ানের একদম অপোজিট। কি করে অপোজিট সেটা বোঝানো যাক। এখানে আমি কি নিচ্ছি? এলিমেন্ট নিচ্ছি 1 2 3 4। এখানে কি এ বি সি অ্যান্ড ডি নিচ্ছি। চলো, সারজেকশনের নিয়মটা বলছে যে আমাদের কি হবে, এই যে এ সেটটা আছে, এই সেটটায় বি সেটের একাধিক পদের জন্য প্রি ইমেজ থাকবে, মানে প্রাকবিম্ব থাকবে। মানে ওয়ান আর দুই কার প্রি ইমেজ হবে? ওয়ান আর দুই প্রি ইমেজ হবে এ এর প্রি ইমেজ হবে, ঠিক আছে। মানে বি সেটে একটা এলিমেন্টের একাধিক প্রি ইমেজ হতে পারে। এখানে কি বলেছিলাম যে মেনি ফর ওয়ান, মানে এ সেটের একাধিক এলিমেন্টের বি সেটে একাধিক প্রতিবিম্ব হতে পারে, আর এখানে কি প্রাকবিম্ব। আবার এটাও ভ্যালিড হতে পারে যে 3 আর 4 এর জন্য আমি ভি কে ভ্যালিড করছি, এটাও হতে পারে। আর এখানে সি অ্যান্ড ডি কিছু পেলো না, নর্মালি থেকে গেল আছে, এটাও হতে পারে। বা এই কেসটাও অ্যালাউড হতে পারে যে একটা কেসে এল এ এলিমেন্টটার একাধিক প্রাকবিম্ব আছে, আর 3 সিঙ্গেল একটা প্রাকবিম্ব আছে, 4 এর সিঙ্গেল একটা প্রাকবিম্ব আছে, এই কেসটাও অ্যালাউড হতে পারে। তারপরে কি বলেছে আমাদের? বাইজেক্টিভ। বাইজেক্টিভ কখন হয়? বাইজেক্টিভ হয় এক এক উপরিচিত্রণ হলে। মানে যখন বাইজেক্টিভ হয় যখন ইনজেকশন আর সারজেকশনটা মিলে যায়, ঠিক আছে। বাইজেকশনটাও দেখানো যাক। এখানে এ সেট আছে, এইটা বি সেট আছে, ঠিক আছে। এ সেটে এফ এক্স ফাংশন দেবো, তবে বি সেটে আমরা কিছু পাবো। সিম্পল ভাবনা, ঠিক আছে। এখানে ধরছি 1 2 3 এ সেটে, বি সেটে ধরছি এ বি সি। তাহলে এটা কখন হবে? যে একই তো চিত্রণ হতে হবে এবং তার সাথে মানে এক এক চিত্রণ ইনজেকশন আর একটা কি সারজেকশন হতে হবে। ইনজেকশনের নিয়ম কি বলেছিল? বাইজেক্টিভতে ইনজেকশনের নিয়ম বলেছিল
যে একটার জন্য একটাই প্রতিবিম্ব থাকবে বি সেটে। চলো, এটাও ঠিক আছে, একটার জন্য একটাই প্রতিবিম্ব নিয়েছি। আর সারজেকশন কি বলেছিল, যে এক বা একাধিক বি সেটের প্রত্যেকটি পদে বি সেটে যে এলিমেন্ট গুলো থাকবে, বি সেটে যে এলিমেন্ট গুলো থাকবে, সেই এলিমেন্ট গুলোর, এই যে বি সেটে এই যে এলিমেন্ট গুলো আছে, এইগুলো এ সেটে একটাও থাকতে পারে প্রিইমেজ বা প্রাকবিম্ব, বা একাধিক থাকতেই পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাইজেকশন লাস্টেরটা। ঠিক আছে, তো এর মধ্যে কোনটা ম্যাচ করছে দেখি। এর মধ্যে সেট এ থেকে সেট বি তে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এক্স এর জন্য একটার জন্য একটা, ওয়াই এর একটার জন্য, হ্যাঁ, এক্স আর জেড এর একটা এলিমেন্টে গিয়ে ঠিকেছে, তার মানে এক্স আর জেড এর ওয়াই এ একটা আমরা ইমেজ পাচ্ছি। এই ওয়াই আর জেড এর একটা ইমেজ হচ্ছে 6, যেটা আমরা এখানে বি সেটে পাচ্ছি। তারপরে কিউর জন্য এককভাবে গেছে 7, আর এর জন্য এককভাবে গেছে। তাহলে এটা মেনি ফর ওয়ান হচ্ছে, তাহলে ওয়াই আর জেড এর জন্য একটা হচ্ছে, তাহলে মেনি ওয়ান বা বহু এক। এটা কারেক্ট অপশন। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে আমাদের যে ই সমান এই একটা সেট দিয়ে দিয়েছে, বি সমান একটা সেট দিয়ে দিয়েছে। তাহলে বলেছে ক্রস উপসেটের সংখ্যা আর এ থেকে বি সেটের সম্বন্ধের সংখ্যা। অ্যাকচুয়ালি দেখতে গেলে এই দুটো কোশ্চেন সেম কোশ্চেন, সিমিলার কনসেপ্টের কোশ্চেন। এই দুটো কোশ্চেনের জন্য একটাই সূত্র হবে। কি করে দেখা যাক। এন সমান কি বলেছে, প্রথমে এ সেটে কি বলেছে, এর জন্য সূত্র কি ছিল, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইকুয়ালস টু পি অ্যান্ড নাম্বার অফ এলিমেন্ট ইকুয়াল এলিমেন্ট ইন বি ইকুয়ালস টু হচ্ছে কিউ। তাহলে ক্রস সেটের যদি বার করি, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন ক্রস সেট মানে এ ক্রস বি সেট, তখন এটা হয়ে যাবে 2 এর পাওয়ার পি কিউ। আর এই যে এলিমেন্ট গুলো আছে, কটা এলিমেন্ট আছে, 1 2 3 4, নাম্বার অফ এ সেটের যে এলিমেন্ট হচ্ছে 4, বি সেটে কটা এলিমেন্ট আছে, 2 3 4 5 6, আচ্ছা 3 4 5 6 7 8, আটটা আছে। তাহলে কত হবে, 2 এর পাওয়ার কত, 4 ইন্টু 8, 4 আসছে কত, 32, 4 ইন্টু 8, 2 এর পাওয়ার 32 হবে। দুই বা 32 এই অপশন। এটা সেম কনসেপ্ট, নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট, নাম্বার অফ এলিমেন্ট ইন বি সেট, তাহলে কত, তাহলে এ টু বি বা এ ক্রস বি যেটা হবে, তখন সেটা হয়ে যাবে আমাদের কাছে কত, 2 এর পাওয়ার পি এর কিউ। তাহলে সেম কনসেপ্টে, তাহলে এখানে কত হবে, এখানে ওইটা হবে না, এখানে তিনটা এলিমেন্ট আছে, এখানে তিনটা এলিমেন্ট আছে, আর এখানে কটা এলিমেন্ট আছে, চারটা এলিমেন্ট। কনসেপ্টটা কিন্তু সেম। তাহলে এখানে নাম্বার অফ কনসেপ্টটা কনসেপ্টটা সেম। নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট হচ্ছে 1 2 3, আর নাম্বার অফ এলিমেন্ট ইন বি সেট হচ্ছে 1 2 3 4। ওকে, তাহলে আমাদের ফর্মুলা ওয়াইজ গেলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, যে
এ থেকে বি সেটে সম্বন্ধের সংখ্যা সমান 2 এর পর পি এর কিউ, 2 এর পর সরি পি এর কিউ না, 2 এর পর পি ইন্টু কিউ বা পি কিউ, 2 এর পর 3 ইন্টু 4, মানে 2 এর পর 12, সি অপশন। নেক্সট কি বলেছে? বলেছে যে এলিমেন্ট দিয়ে দিয়েছে, এ সেটে এতগুলো এলিমেন্ট আছে, এ সেটে মোট সমতুল্যতা সম্বন্ধের সংখ্যা। ওকে, তো এটা ট্রিক দিয়ে সলভ করব। ট্রিকটা কি ছিল? ট্রায়াঙ্গেল ল। তাহলে কটা এলিমেন্ট আছে? 3টে এলিমেন্ট আছে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট, যেটা আমাদের কাজে লাগবে, কটা? 3টে। তাহলে 3টে। তো আমরা একটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল মেক ওভার করি। তো প্রথমে 1 লিখলাম, ঠিক আছে? এরপর আবার 1 লিখবো নিচে। এই 1 আর এই 1 যোগ করব, যোগ করলে কত হবে? 2 হবে। এই 2টা শেষে আছে, শেষে আছে বলে এটা আবার প্রথমে লিখবো। লিখলাম। এই 2 এর উপরে কি আছে? 1, তো এটার সাথে এটা যোগ করব, যোগ করলে 3 হবে। আবার 3 3 লেখার সময় এর উপরে 2 আছে, 3 দিয়ে কত যোগ করলে 5 হবে। ঠিক আছে? 5টা শেষে আছে, 5টা শেষে আছে বলে 5টা আবার লিখবো। 5 এর উপরে 2 থাকার জন্য যোগ করব, যোগ করে হবে 7, 7টা লিখবো। 7 এর উপরে 3 আছে, 3টা যোগ করবো আবার 10, 10টা আবার লিখবো। 10 এর উপরে এর পর পড়ছে 5, 10 আর 5 15 লিখবো। ঠিক আছে? এরকম করে সিরিজটা চলতে থাকবে, ট্রায়াঙ্গেল ফর্ম হবে এবং চলতে থাকবে সমান। তো আমি গুনবো কতর জন্য বলেছে? 3টে এলিমেন্টের জন্য। তো প্রথমটা নিশ্চয়ই n ইকুয়ালস টু 1 এর জন্য পড়ছে। তারপরটা n ইকুয়ালস টু 2 এর জন্য পড়ছে। তারপরটা n ইকুয়ালস টু 3 এর জন্য পড়ছে। n ইকুয়ালস টু 3 এর জন্য যেটা পড়ছে তার সর্বশেষ সংখ্যা কি? 5। আনসার হবে 5। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে আমাদের এ সমান এত হলে এ সেটের ওপর সসম এবং প্রতিসম সম্বন্ধের সংখ্যা কত? আচ্ছা, একটা জিনিস সবসময় অনেক ক্ষেত্রে গুলিয়ে যায়। এক্ষেত্রে কি, একটা সেট দিয়ে জিজ্ঞেস করবে সসম সম্বন্ধের সংখ্যা, প্রতিসম সম্বন্ধের সংখ্যা। ঠিক আছে? তো অনেক সূত্রগুলো একবার লিখে দিই। যে যখন বলবে লেট a equals to let number of element in a set equals to, এটাকে আমি n ধরে নিচ্ছি সাপোজ, যে nটা এলিমেন্ট আছে এ সেটে। তাহলে নাম্বার অফ, যদি নাম্বার অফ রিলেশন জিজ্ঞেস করে যে এ সেটে কত টোটাল সম্বন্ধ হবে, ঠিক আছে, তখন কিন্তু সেটা আমাদের কাছে কি হবে? তখন সেই ফর্মুলাটা কি দাঁড়াবে? 2 এর পাওয়ারে n স্কোয়ার। ওকে, আমার জিজ্ঞেস করতে পারে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশনস, ঠিক আছে, মানে সসম সম্বন্ধের সংখ্যা, রিফ্লেক্সিভ রিলেশনস, এটা কি হবে? 2 এর পাওয়ারে n স্কোয়ার মাইনাস n।
জিজ্ঞেস করতে পারে সিমেট্রিকের জন্য, মানে প্রতিসমর জন্য, প্রতিসম রিলেশন। এটা 2 এর পাওয়ার n² প্লাস n/2, 2 এর পাওয়ার n² প্লাস n/2। আর একটা, দুটো একসাথে কনজুগেট করে জিজ্ঞেস করতে পারে, রিফ্লেক্সিভ অ্যান্ড ফর সিমেট্রিক। ঠিক আছে, তখন সেটা কি হবে, 2 এর পাওয়ার, যে একটা শেষে সসম এবং প্রতিসম সংখ্যা কত, 2 এর পাওয়ার n² মাইনাস n/2। ঠিক আছে, আর একটা জিজ্ঞেস করুন নাম্বার অফ ইকুইভ্যালেন্স, ইকুইভ্যালেন্স কিভাবে করে বলে দিয়েছি। চলো, তো এই কটা সূত্রের মধ্যেই আছে, তো আমাকে দেখতে হবে কি বলেছে, সসম এবং প্রতিসম সম্বন্ধের সংখ্যা। ঠিক আছে, তো এইটা দেখে মনে হতেই পারে যে আমি যে সূত্রটা লাস্টে বললাম, রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক, এই সূত্রটা ফেলে দিলেই তো হবে। এই সূত্রটা ফেলে দিলে 2 এর পাওয়ারে আনসার আসবে, বাট সেইটা এখানে কি, এখানে দুটো করে আনসার দিয়েছে। তাহলে কমন সেন্স অনুসারে আমাদের এটা মনে হচ্ছে যে এইটা আলাদা করে সূত্র পড়বে, তাহলে আলাদা করে সসমর জন্য সূত্র পড়বে। আলাদা করে যদি সসমর জন্য সূত্র পড়ে তাহলে কত দাঁড়াবে দেখা যাক। এটা রিফ্লেক্সিভ মানে সসমর জন্য এলিমেন্ট কটা আছে, এলিমেন্ট আছে 3টা এলিমেন্ট, এ সেটে 3টা এলিমেন্ট আছে। ঠিক আছে, এখানে এ সেটে 3টা এলিমেন্ট আছে, নাম্বার অফ এ ইকুয়ালস টু কত, 3। তাহলে 2 এর পাওয়ার কত দাঁড়াবে, 3 স্কোয়ার মাইনাস 3 দাঁড়াবে। আর 9 থেকে 3 বাদ দিলে তো 6 হয়, 2 এর পাওয়ার 6। তো রিফ্লেক্সিভ পেয়ে গেছি, 2 এর পাওয়ার 6 এই দুটোর মধ্যে আছে, তাই তো, প্রথমে আছে এই দুটোর মধ্যে। তাহলে এই অপশনটা আর এই অপশনটা তো এমনি কেটে গেল, 2 এর পাওয়ার 9 আর 2 এর পাওয়ার 8টা। এবার প্রতিসমটা বার করতে হবে, সিমেট্রিকের জন্য এটা বলেছিলাম, কত দাঁড়াচ্ছে দেখা যাক। এন কত, এলিমেন্ট কটা আছে 3টে, তাহলে 2 এর পাওয়ার এন কত, এন 3টে আছে, তাহলে 3 স্কোয়ার প্লাস 3/2, 9 আর 3 12, 12/2 মানে কত, 6। তাহলে 2 এর পাওয়ার কত দাঁড়াচ্ছে, 6 দাঁড়াচ্ছে। দুটোই 2 এর পাওয়ার 6 দাঁড়াচ্ছে আনসার। কোন অপশনটা, সি, as simple as that। তো এই ছিল এমসিকিউ টোটাল ডিসকাশন।